আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ইলেকশন হয়ে গেছে, আল্লাহর রহমতে এখন সরকারও গঠন হয়ে গেছে, বিরোধী দলও হয়ে গেছে। তো আপনারা জানেন যে নির্বাচনী যে সময় প্রচারণা চলছিল ওই সময় বিভিন্ন দল তারা দিছিল যে শুল্ক মুক্ত গাড়ি প্লট এগুলা মানে নিবে না। এটা বিরোধী দল যেমন এখন জামাত ওনারা বেশি বলছে আর কি। তো এখন পাশাপাশি সরকারি দলও একই কথা বলতেছে। তো আমি ব্যক্তিগতভাবে এটা খুবই সাধুবাদ জানাই। তবে আমাদের ইন্টারন্যাশনাল টিআইবি যে আছে, ট্রান্সপারেন্সি বা বাংলাদেশ, ওনারাও এই ব্যাপারটাকে খুবই সাধুবাদ জানাইছে। এমপিদের গাড়ি প্লট না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ টিআইবির। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিষয়টিকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময় উপযোগী ও আশা জাগা নেয়া বলে উল্লেখ করেছেন সংস্থাটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ ঘোষণায় দীর্ঘদিন লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চার অবসানের পথে গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে। একই সঙ্গে এ পদক্ষেপের পরিপূর্ণ ও টেকসই সুফল অর্জনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার রূপরেখা, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে একটি সমন্বিত জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান সংস্থাটি। বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমরা যেন ভুলে না যাই যে জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভীষ্ট এমন এক জনকল্যাণমূলক বাংলাদেশ যা হবে সুশাসিত, জনগণের কাছে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত। এক্ষেত্রে বিপুল জনরায় নিয়ে সদস্য ক্ষমতাসীন জোট তাদের নির্বাচনী ইশতেহার ও প্রচারণা সহ বিভিন্নভাবে জনগণের কাছে প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি সহ যতগুলো অঙ্গীকার করেছে তার কার্যকর ও ফলপ্রসূ বাস্তবায়নের অপরিহার্য পূর্ব শর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ। তিনি বলেন, সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা ও প্রয়াস থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া প্রদত্ত কোনো ধরনের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না। তেমনি সরকারের গৃহীত কার্যক্রমের বাস্তব সুফল জনগণের কাছে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। বরং উন্নয়ন প্রকল্প ও ক্রয় খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে বহুমুখী প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং পেশাগত ও প্রাতিষ্ঠানিক দলীয়করণের পাশাপাশি ঘুষ ও অন্যান্য অবৈধ লেনদেন, কর ফাঁকি ও অর্থ পাচার সহ চৌর্যন্তি অনাচার অব্যাহত থাকার ঝুঁকি প্রসারিত হবে। সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের অন্যতম পূর্ব শর্ত হিসাবে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়, ব্যয় ও সম্পদ বিরোধী বাৎসরিক নবায়নযোগ্যভাবে ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিতকরণের দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতি বিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারা অনুযায়ী সব জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের আয়, ব্যয় ও সম্পদ বিরোধী বাৎসরিক ভিত্তিতে হালনাগাদ করার বাধ্যতা সমূহ অনতিবিলম্বে ওয়েবসাইটে প্রকাশের চর্চা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই চর্চা সব খাত ও পর্যায়ের সব সরকারি কর্মচারী ও অন্যান্য জনবল যাদের বেতন ভাতা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয় তাদের সবার জন্য প্রযোজ্য করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার সুচিন্তিত ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী চেতনার রাষ্ট্র পরিচালনার প্রথম পদক্ষেপ বলে মনে করছে তিনি। এটি দুর্নীতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণে নবগঠিত সরকারের প্রতি জনমনে প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে রাষ্ট্র মেরামতে 31 দফা রূপরেখা ও নির্বাহী ইস্তিহারে সমাজের সর্বস্তরের দুষ্ট চক্রের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য পদ্ধতিগত ও আইনের সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে মর্মে যে অঙ্গীকার করা হয়েছে তাও যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়। এক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন করতে হবে। পাশাপাশি জাতীয় গণস্বার্থ দুর্নীতি বিরোধী কৌশলে সরকারি জোটসহ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরে অন্যান্য রাজনৈতিক দল এবং সব রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও খাতের দায়িত্ব তথা সার্বিকভাবে জনগণের ভূমিকা পালনের সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি। তো প্রিয় দর্শক, এই ঘটনাকে আমরাও সাধুবাদ জানাই। তো এইটা হইলে ভালো হবে। বিরোধী দল যারা আছে, জামাত ইসলাম, ওনারা তো ইলেকশনের আগে থাকতেই এই ঘোষণা দিয়ে আসছে। তো সরকারি দরদ যদি করে এটা ভালো হবে। এই ব্যাপারে প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।